নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। পটল আমরা অনেকভাবেই খেয়েছি। আজকে পটলের একটা অন্যরকম একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের অন্যান্য রেসিপির মতো এই রেসিপিটাও ভীষণ ভালো লাগবে। তো চলো দেরি না করে কিভাবে এই সুন্দর রেসিপিটা তৈরি করেছি সেটা দেখে নিই। প্রথমেই আমি এখানে 250 মতো পটল নিয়ে নিয়েছি। আর এই পটলগুলোকে প্রথমেই আগে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। আর এখন এই পটলগুলোকে আমি চাকু দিয়ে এর যে একটা রোয়া মতো থাকে সেই রোয়াগুলো আমি এগুলোকে এখন কেটে দেব। ঠিক এইভাবেই কেটে দেব, একদম সব পটলগুলোকে এরকম রোয়া কেটে দেবো। এই রোয়াগুলো থাকলে না রান্নাতে ভালো লাগে না, আর সেদ্ধ হতেও কিন্তু বেশ অনেকটা টাইম লাগে। তো সেই কারণে এই রোয়াগুলো সব আস্তে আস্তে করে এগুলো সব তুলে নেব। আর এইগুলো তুলতে বেশি একটা সময় লাগে না, খুবই তাড়াতাড়ি এই রোয়াগুলো উঠে যায়। তো একটা আমি পটল এইভাবেই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর এখন পটলটা কিভাবে কাটতে হবে সেটা একবার দেখিয়ে দিই। তো পটলের রোয়াগুলো তো আমি ছাড়িয়ে দিয়েছি। আর এখন পটলের দুদিকটা কেটে নিয়েছি। দুদিকটা কেটে নেওয়ার পর একটা পটলকে আমি দেখো 4 ভাগ করেছি। প্রথমে 2 ভাগ করে নিয়েছি। 2 ভাগ করে নেওয়ার পরে তারপরে ওইটাকে আবার 2 ভাগ করে নিয়েছি, অর্থাৎ 4 ভাগ পটল করে নিয়েছি। এইরকমভাবে করে নিলে কি হবে যে তাড়াতাড়ি একটু সেদ্ধও হয়ে যাবে। আর রোয়া তো আমি আগে থেকেই ছাড়িয়ে দিয়েছি। তো দেখো সব পটলগুলো কিন্তু আমি ঠিক এইভাবেই কেটে নিয়েছি। তো চলো এবার পরের কাজটা করে নিই। পরের কাজটা করবার জন্য গ্যাসে আমি কড়াই বসিয়ে আগে থেকেই জল গরম করতে দিয়ে দিয়েছিলাম। জলটা দেখো বেশ এখন গরম হয়ে গেছে। এখন যে পটলগুলো আমি কেটে রেখেছিলাম সেই পটলগুলো সব আমি এখন দিয়ে দিচ্ছি। সব পটল আমি এখন দিয়ে দিয়েছি দেখো। আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি, তবে এখন কিন্তু কিছুই দেব না, যে নুন বা হলুদ কিছুই দেব না, শুধুমাত্র এটা একটু সেদ্ধ হতে দেবো। তো সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। দেখো এই 10 মিনিট মতো আমি ঢেকে রেখেছিলাম। তো 10 মিনিটের মধ্যেই কিন্তু পুরো পটল একদম সেদ্ধ হয়ে গেছে। আর এই পটলগুলো কিন্তু একদম বেশি সেদ্ধ করব না, শুধুমাত্র জাস্ট একটু হালকা মানে সেদ্ধ হয়ে গেলেই এটা তুলে নিতে হবে। পুরো সেদ্ধ হয়ে গেলে একদম গলে গেলে কিন্তু ভালো লাগবে না। দেখো ঠিক আমি যেমন করেছি ঠিক সেই রকমই তোমরা করার চেষ্টা করবে। আর এখন এটা একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে পটলগুলো সব দিয়ে দিয়েছি, আর সাথে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিতে পারো। বাটা হয়ে গেছে, গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। আর 2 চামচ মাত্র সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর 2টো শুকনো লঙ্কা গরম করে নিয়েছি। আর 2টো শুকনো লঙ্কার মধ্যে আমি তুলে দিচ্ছি, কিন্তু একটা শুকনো লঙ্কা আমি রেখে দেবো রান্নার জন্য। তো এখন শুকনো লঙ্কা তো রয়েছে, আর এখানে 4-5টা আমি রসুন এটাকে কুচি করে কেটে নিয়েছি। তা রসুনটা প্রথমে একটু হালকা ভেজে নেবো, কারণ রসুনের মধ্যে কাঁচা একটা গন্ধ থাকে। তো সেই কারণে রসুনটা একটু বেশ ভালো করে ভেজে নেবো। তো রসুন ভাজতে ভাজতেই এখন 2টো আমি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। 2টো পেঁয়াজটাকে এরকম স্লাইস করে কেটে নিয়েছি। পেঁয়াজটা রসুনটা বেশ ভালো করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা দেখো একটু হালকা হালকা করে বেশ একটু ভেজে নিয়েছি। আর পেঁয়াজটা একটু ভালো করে না ভাজলে না টেস্টটা আসবে না। তো সেই কারণে পেঁয়াজটা একটু বেশ ভালো করে একটু লাল লাল মতো করে একটু ভেজে নিতে হবে। এখন আমি 2টো লঙ্কা দিয়ে দিয়েছি, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর এই সামান্য পরিমাণ একটু বিট লবণ দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে তারপরে এটাকে ভালো করে এটাকে মশলার সঙ্গে ভালো করে ভেজে নিতে হবে। আর এখন ভাজা হয়ে গেছে। আর এখন আমি যে পটলটা পেস্ট করে রেখেছিলাম সেই পটলটা পুরোটা দিয়ে দিয়েছি। আর স্বাদ মতো এখানে নুন দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে তারপরে এটাকে বেশ ভালো করে এটাকে কষাতে হবে। মানে পটল বাটার সঙ্গে আর যে মশলাটা কষিয়েছে সেই মশলার সঙ্গে পুরো ভালোভাবে এটাকে মেশাতে হবে। এটাকে ভালো করে না মেশালে কিন্তু পুরো খাবারের আসল টেস্টটা একদমই আসবে না। তো সেই কারণে এটা বেশ ভালো করে এটাকে নাড়তে হবে। তবে নাড়তে নাড়তে এখন কিন্তু বেশ একটু ছিটকচ্ছে, সেই কারণে আমি একটাকে ঢাকনা বন্ধ করে দেবো। ঢাকনা খুলে দিয়েছি, অনেকটাই শুকিয়ে গেছে, এখন আর ছিটকাবে না, কারণ তখন একটু পটলের মধ্যে জল ছিল, সেই কারণে রান্না করতে গিয়ে একটু এদিক ওদিক করে ছিটকাচ্ছিল। সেই কারণে আমি ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম। তবে এখন অনেকটা শুকিয়ে গেছে। এখন শুকিয়ে যাওয়ার ফলে এখন আর ছিটকাবে না। আর এখন এটাকে সব মানে এরকমভাবেই কন্টিনিউ এটাকে নাড়তে হবে, যতক্ষণ পর্যন্ত না একদম মানে শুকনো হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে বেশ ভালো করে নাড়তে হবে।
দেখো আস্তে আস্তে কিন্তু বেশ একটু মানে শুকনো হয়ে যাচ্ছে আর তেল থেকে পুরো একটা ছেড়ে ছেড়ে আসছে কড়াই থেকে। যতক্ষণ পর্যন্ত না কড়াই থেকে একদম ছেড়ে আসবে ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু এইভাবেই নাড়তে হবে, কারণ এর মধ্যে কিন্তু এখনও শুকনো ভাবটা আসেনি। কারণ এইটাই শুধু একটুখানি শক্ত কাজ, তাছাড়া আর কিছুই নয়। আর এইটুকুনি কাজ যদি একটু কষ্ট করে করা যায় তাহলে কিন্তু পরে যে ফলটা পাবে সেটা একদম দুর্দান্ত, মানে ভাবাই যায় না যে এত সুন্দর একটা ফল পাওয়া যাবে। তো দেখো আস্তে আস্তে কিন্তু বেশ গুটিয়ে যাচ্ছে আর কড়াই থেকে কিন্তু পুরো তেলটা দেখো একদম মানে পুরো একদম ছেড়ে ছেড়ে আসছে। আর কড়াই থেকে দেখো যেটুকুনি লেগে আছে সেটুকুও কিন্তু পুরো ছেড়ে আসছে। এইবার আমাকে একটা কাজ করতে হবে, সেটা কি, সেটা হচ্ছে মানে সেইটাই আর কি প্রধান কাজ, কারণ এইটা না হলে এই খাবারের মানে পরিপূর্ণতা আসে না। তো এটাকে আমি একটু সামনে একটুখানি মানে মাঝখানটা একটু গর্ত করে নিয়েছি আর এই 2 চামচ মতো আমি কাঁচা সর্ষের তেল একদম ঢেলে দিয়েছি। আর এই সর্ষের তেলটা না দিলে না এই খাবারের মানে আসল স্বাদটা একদম আসবে না। আর আমি তো রান্না করছি এখন, দারুণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, মানে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে তোমাদের না বলে বোঝাতে পারবো না। তো চলো এটাকে আমি এখন সার্ভ করে দেখাই শেষমেশ রান্নাটা কেমন হলো। তো আমি তো একটা প্লেটে এইভাবেই সার্ভ করেছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর এই রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে এত ভালো লাগে যে মাছ মাংসকেও না তোমরা ভুলে যাবে, মানে মাছ মাংস সাইডে রেখে দিতে হবে এইটা যদি পাতে থাকে। তো তৈরি হয়ে গেল আমার পটল ভর্তা। এই পটল ভর্তার রেসিপি যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। আবারও নতুন কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসবো। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার চ্যানেলের সাথে থেকো। নমস্কার।